আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁচা আলু আর ময়দা দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। আলুটা আমি এভাবে গ্রেট করে নিব, একটু মোটা মোটা করে গ্রেট করে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। সঙ্গে সঙ্গে পানি দিতে হবে, না হলে লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। কিছুটা তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা সামান্য একটু সফট হয়ে এলে আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব, সামান্য একটু হলুদ, সামান্য একটু আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সামান্য একটু কাঁচা মরিচ বাটা। আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি করেও দিতে পারেন। আর এখানে আপনারা চাইলে নুডলসের যে মশলাটা আছে এটাও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর চাট মশলা থাকলেও দিতে পারেন। সামান্য একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। সয়া সস থাকলে সয়া সসটাও একটু দিয়ে দিবেন। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি সাথে সাথে এখানে 1 কাপ ময়দা দিয়ে দিব। এক কাপ ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো একটা বোর্ডের উপরে আমি এখানে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। ডোটা ঠান্ডা হয়ে এলে আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এরপর এরকম একটা মোটা করে রুটি বেলে নিব আর 4-5টা কেটে নিয়ে স্কোয়ার শেপের করে নিব। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে এর চেয়ে ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো হাত দিয়ে আমি 4-5টা একটু সমান করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো ছোট বাচ্চারা এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে, যেহেতু এটা আলু দিয়ে তৈরি। তো সবগুলো ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বাকি যেগুলো ছিল এগুলো আমি ভেজে নিব। একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ভালো লাগলে পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।